এবার জ্বলে পড়ে মর। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও। আমি আর কখনো ইলিশ খাবো না, তোদের বাড়ি আর কখনো আসবো না রে। মা, ও মা, কোথায় গেলে তুমি? এদিকে আসো। কি রান্না করেছো আজকে? এখানে তো শুধু ডাল দেখতে পাচ্ছি। তুমি জানো না আমার ডাল ভাত খেতে ভালো লাগে না? আর কিছু রান্না করোনি? না রে মা, আর তো কিছু রান্না করতে পারিনি। তুই তো জানিস কিছুদিন ধরে তোর বাবার কোনো কাজ নেই, এই জন্য শুধু ডালই রান্না করেছি। আজকের মতো ডাল দিয়ে ভাত খেয়ে নে, তারপর তোর বাবাকে বলবো ভালো কিছু বাজার করে আনতে। হ্যাঁ গো, তুমি কি আজও কোনো কাজের ব্যবস্থা করতে পারোনি? মেয়েটা আর ডাল ভাত খেতে চায় না। এই রোজ রোজ ডাল ভাত কতদিন আর ভালো লাগে বলো? তো বলছিলাম, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তুমি যদি মেয়েটার জন্য একটু মাছের ব্যবস্থা করতে। আমাদের মেয়েটা তো মাছ ভাত খুবই পছন্দ করে। তোমার জমানো টাকা আর কতদিন নিয়ে খরচ করব বলো? ভাবছিলাম পাশে যে নদী আছে ওখানে জালটা নিয়ে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। সেই ছোটবেলায় কত মাছ ধরেছি ওই নদীতে। মা, বাবা, তাহলে নদীতে মাছ ধরতে যাবে? আমিও বাবার সাথে যাব মা, আমিও মাছ ধরা দেখব। কি মজা, কি মজা! আজকে আমরা দুজন মাছ ধরে নিয়ে আসবো নদী থেকে। আমি যাব মা বাবার সাথে, প্লিজ মা। এরপর মিচকে শিয়াল ও তার মেয়ে টুম্পা দুজনে নদীর ধারে মাছ ধরতে যায়। তারপর মিচকে শিয়াল যখন নদীতে যায় অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকে জাল ফেলে, কিন্তু কোনোই মাছ পায় না। কিরে মা টুম্পা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমি মাছ বাজার থেকে কিনে এনে দেবো মা, মন খারাপ করিস না। চল এবার বাড়িতে যাই। কতক্ষণ হলো, কত করে বললাম এই রোজের মধ্যে আমার সাথে আসতে হবে না, তবু এলি। বাবা, তুমি একটাও মাছ পেলে না নদী থেকে? আমরা আরো কিছুক্ষণ চেষ্টা করি না বাবা? আমি মাছ দিয়ে ভাত খাবো আর নদী থেকে মাছ ধরবো। আবার জাল ফেলো, দেখবে তুমি মাছ পাবে। আমি বাড়িতে যাব না বাবা। আমি অনেকক্ষণ ধরে তোমাদের বাবা মেয়েকে দেখছিলাম। এই নদীতে যে তোমরা কখনোই মাছ পাবে না, কারণ এখানে কোনো মাছ থাকে না। তোমরা বাসায় চলে যাও, আর আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। আমি তোমাদের একটা চারা গাছ দিচ্ছি, এই নাও। এই চারা গাছটি তোমরা বাড়িতে নিয়ে ঘরের চালের উপরে লাগাবে, আর এটা থেকে তোমরা রোজ রোজ অনেক মাছ খেতে পারবে। হ্যাঁ গো, সেই নদীর ধার থেকে আসার পরে চালের উপরে কি গাছ লাগাচ্ছ? তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? চালের উপরে কি কখনো গাছ হয়? আর নেমে আসো তো, ভাত খাবে চলো। আরে হ্যাঁ গো, এটা হচ্ছে জলপরীর দেওয়া গাছ। এই গাছ থেকে মাছ হবে। দেখো, আমরা এখন থেকে রোজ রোজ মাছ খেতে পারবো। তুমি এগুলো চোখে না দেখলে বিশ্বাস করবে না, এজন্য তোমাকে বেকার বেকার আর অত বোঝাতে যাবে কে? বাবা মা, দেখো না, জলপরীর দেওয়া গাছে কতগুলো ইলিশ মাছ হয়েছে। কি মজা, কি মজা! সত্যি আমরা এখন মাছ খেতে পারবো। আমাদের গাছে মাছ হয়েছে। মা দেখো না, কতগুলো মাছ ধরেছে। হ্যাঁ তাই তো, এটাও কি আবার সম্ভব নাকি? আমি চোখে ভুল দেখছি না তো? গাছে আবার কখনো মাছ হয় নাকি? তোমাকে কোন পরীটা দিয়েছে গো? পরীটা তো অনেক ভালো। আমরা এখন রোজ রোজ মাছ খেতে পারবো। আর এভাবে মাছ হতে থাকলে তো বাজারেও বিক্রি করা যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল সেই গাছে ধরা ইলিশ মাছগুলো বাজারে নিয়ে অনেক ভালো দামে বিক্রি করে। এরপর থেকে তাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে যায়। এত সুন্দর ইলিশের ঘ্রাণ আর তো থাকা গেল না এই বাড়িতে। তো দেখছি ঘরের চালের উপরে গাছে ইলিশ ধরেছে। এতদিন তো এর খোঁজ পাইনি। খুব মজা করে খাবো। মিচকের গাছের ইলিশ তো খুবই মজা। হ্যাঁ গো, আজকে যে আমাদের গাছে কোনো মাছই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাদের গাছের মাছগুলো কেউ এসে নিয়ে গেল? কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এভাবে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমিও সেটাই ভাবছিলাম। নিশ্চয়ই মাছগুলো কেউ রাতে চুরি করে নিয়ে গেছে। আমি আজকে রাত থেকে পাহারা দেব। যাই, সবকিছু তো রেডি করে রেখেছি, এবার গিয়ে ওদের ডেকে নিয়ে আসি।
বাহ, রাতে গাছের মাছ খাবো, দিনে মিচকের বউয়ের হাতে রান্না করা ইলিশ খাবো। কি সুন্দর সুগন্ধ। এরপর শাকচুন্নি শিয়ালিনীর হাতে রান্না করা সমস্ত ইলিশ মাছ খেতে শুরু করে। একে একে সে সব মাছই খেয়ে ফেলে। কে বউ, তুমি টেবিলে শুধু ভাত রেখেছ, কোনো তরকারি তো দেখতে পাচ্ছি না। তুমি না বললে আজকে ইলিশ মাছের কত রকমের আইটেম রান্না করেছো? আজকে শুধু ভাতই খাবো নাকি? আমি তো কোনো তরকারি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি সত্যি বলছি গো, আমি তো ইলিশ মাছের তরকারি রান্না করে এখানে টেবিলের উপরে রেখে গেছিলাম। আর বিড়ালে খেলে তো সবই খাবে না, কিছু তো রেখে যাবে নিশ্চয়ই। কেউ এসে খেয়ে গেছে। এত কষ্ট করে রান্না করলাম, এখন তোমরা কি দিয়ে ভাত খাবে? সেদিন রাত্রেবেলা শাকচুন্নি যখন রাতে লুকিয়ে লুকিয়ে মিচকেশের গাছের ইলিশ খাচ্ছিল, তখন মিচকে শিয়াল পাহারা দিচ্ছিল। আর সে দেখে যে শাকচুন্নি তার গাছের ইলিশ সব খেয়ে নিচ্ছে। আজকে তান্ত্রিকের এই ওষুধটা দিয়ে এই শাকচুন্নিকে সায়স্ত করব। আজ এই শাকচুন্নির একদিন কি আমার একদিন। এই যে দেখো বউ, এইটা হচ্ছে আমাদের সেই ইলিশ চোর। রাতে মাছ চুরি করে খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। এই নাও দেখো, ওকে এখন জাগিয়ে দিচ্ছি। এই কে রে, আমার এত সুখের ঘুমটা ভাঙালি? ও মিচকি শিয়াল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সুখের সংসার করব, তাহলে আমি রোজ রোজ ইলিশ খেতে পারবো। আরে শাকচুন্নি, আমার ঘরে যে সুন্দরী লাল টুকটুকে বউ আছে, আমি সেই সুন্দরী বউ রেখে তোর মতো শাকচুন্নিকে বিয়ে করব? এটা তুই ভাবলি কি করে? আজ তোকে আমি চুরি করে মাছ খাওয়ার উচিত শিক্ষা দেব। এই নে, এবার জলে পুড়ে মর। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও। আমি আর কখনো ইলিশ খাবো না, তোদের বাড়ি আর কখনো আসবো না রে। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।